হ্যালো বন্ধুরা, সাথীস লাভলি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব মাছের ঝোল। আর বন্ধুরা, এটা কি মাছ আমি নিজেও জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তবে কমেন্ট করে অবশ্যই জানিও। মাছটা খেতে ছিল অসাধারণ স্বাদিষ্ট আর নরম। আমার রেসিপিটি দেখো এবং আমার সঙ্গে থাকো। হ্যাঁ, মাছটা দেখতে ছিল ঠিক এরকম, আর মাছটা ছিল অনেকটা বড়। আমি তো অনেক কষ্টে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি 4 পিস মতো মাছ রান্না করার জন্য নিয়ে নেব। এবার এই মাছে আমি লবণ হলুদ ভালো করে হাত দিয়ে মাছগুলোর গায়ে মেখে নেব। আর এদিকে আমি গ্যাসে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন কড়াইতে এক এক পিস করে সব মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে একটা পাত্রে মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো এদিকে আমার সব ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়ে নেব। বাটিতে নিয়ে নেব কিছুটা বেসিক মশলা, যেমন লবণ হলুদ লঙ্কা পাউডার ধনে পাউডার জিরে পাউডার। এবার এই মশলার ভিতরে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি আলু কেটে রেখেছিলাম, দুটো আলু লম্বা লম্বা করে। এবার ওই কড়ার ভিতরে তেল গরম হয়ে গেছিলো, সেই তেলের ভিতরে আলুগুলো দিয়ে কিছুটা সময় ধরে আমি আলুগুলোকে লাল করে ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন, এটাকেও আমি মিক্সার গ্রাইন্ডে দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানাতে বানাতে আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি এক এক করে সব তুলে নেব। এখন এই তেলের ভিতর ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে। তেজপাতা গোটা জিরেটা একটু ভাজা হতে হতে এখন এর ভিতরে যে টমেটো পেঁয়াজ আর রসুনের পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে মশলাটা একটু কষে নেব। মশলাটা অল্প কষার পরে এখন এর ভিতর দিয়ে দেব যে পেস্ট বানিয়েছিলাম গুঁড়ো মশলা, সেটাও এর ভিতর দিয়ে আবারও একসঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেব। এবার মশলার থেকে তেল বেরিয়ে এসছে। এখন এর ভিতরে আগের থেকে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু দেওয়ার পরে মশলার সঙ্গে আবারও কিছুটা সময় ধরে অনেকক্ষণ ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন এর ভিতর দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল। জলটা একটু ফুটে আসলে এখন এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর ঢাকনাটা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার ঢাকনাটাও উঁচু করে দেখব আলুটা গলেছে কিনা। হ্যাঁ, আলুটা আমার গলে গেছে। আর এখন এর ভিতর দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এখন গ্যাসটা আমি অফ করে দেব এবং পরিবেশন করার জন্য একটা অন্য পাত্রে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই মাছের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর এটা কী মাছ অবশ্যই জানিও কিন্তু তোমরা। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।